মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে এগরায় তৃণমূলের বিক্ষোভ মিছিল। বালিখাই রাস্তায় নামল তৃণমূল। হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি, পাল্টা কটাক্ষ বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে এবার পূর্ব মেদিনীপুরের এগরায় পথে নামল তৃণমূল কংগ্রেস। ঘটনার প্রতিবাদে এগরা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বালিঘাই এলাকায় আয়োজন করা হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা। তৃণমূলের এই কর্মসূচিতে দলের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। এদিন বালিঘাইয়ে এগরা ২ নম্বর ব্লক তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। হাতে দলীয় পতাকা ও বিভিন্ন প্রতিবাদী স্লোগান তুলে মিছিলকারীরা বালিঘাই বাজারের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। পরে মিছিলটি বালিঘাই বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। সেখানে আয়োজিত হয় প্রতিবাদ সভা। তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে আঘাত এবং তার উপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে এই ঘটনার পিছনে কারা রয়েছে তা তদন্ত করে প্রকাশ্যে আনার দাবিও জানানো হয়। এদিনের প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন এগরা ২ নম্বর ব্লক তৃণমূলের কনভেনার সন্দীপ পাত্র। এছাড়াও উপস্থিত ছিলেন আলোক মহাপাত্র, আয়জাদ হোসেন, স্বপন পাত্র, সুকুমার রাউল, শেখ টোটন, নিধুরাম গিরি সহ তৃণমূলের একাধিক নেতাকর্মী। এগরা ২ নম্বর ব্লক তৃণমূলের কনভেনার সন্দীপ পাত্র বলেন, যারা হামলা করেছে তাদের সরকার মদত দিচ্ছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং চিহ্নিত করতে হবে। ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে থামানো যাবে না। নেত্রীর গাড়িতে আঘাতের প্রতিবাদ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপির বর্বর আক্রমণের প্রতিবাদে আমাদের আন্দোলন চলবে। তৃণমূলের এই অভিযোগ ঘিরে অবশ্য পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি নেতা আশিস ধাওয়া অভিযোগ করেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানি দেওয়ার উদ্দেশ্যে কাঁচরাপাড়ায় গিয়েছিলেন এবং সাধারণ মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। কটাক্ষের সুরে আশিস ধাওয়া বলেন, এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। একদিকে তৃণমূলের পথে নেমে প্রতিবাদ, অন্যদিকে বিজেপির পাল্টা আক্রমণ। সব মিলিয়ে এগরার বালিঘাইয়ে এদিন কার্যত জমে উঠল রাজনৈতিক উত্তাপ। পূর্ব মেদিনীপুর থেকে সঞ্জীব আচার্যের রিপোর্ট, পটাশপুর নিউজ। গত পরশুদিন সারা বাংলার মানুষ দেখেছে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ, তিনি এত বড় দীর্ঘ রাজনৈতিক তার জীবন, এই মুখ্যমন্ত্রীকে তার নিরাপত্তা এই রাজ্য সরকার দিতে পারে না। উল্টে তিনি যখন আমাদের দলের কর্মী হালিশহরে কর্মীকে পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে, তার পরিবারের প্রতি সমবেদনা এবং জানাতে তার পাশে থাকার জন্য তিনি গেছিলেন। তার উপরে যেভাবে পাথর ছোড়া হয়েছে, ড্রেন থেকে কাদা নিয়ে ছোড়া হয়েছে, যেভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, সারা বাংলার মানুষ দেখেছে। তো এটা আমরা মনে করি যে বাংলার রাজনৈতিক ইতিহাসে একটি কলঙ্কতম অধ্যায়। তাই আজকে আমরা প্রতিবাদের রাস্তায় নেমেছি, প্রতিবাদ জানাচ্ছি। সারা বাংলায় প্রতিবাদ হচ্ছে যে এই ধরনের যে পুলিশি ব্যর্থতা এবং প্রশাসনের ব্যর্থতা, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আগামী দিনে দেখুন, এই মুহূর্তে তো কোনো বড় নির্বাচন নেই, তো স্বাভাবিকভাবেই একটা পরাজয় আমাদের দলের হয়েছে যে কোনো ভাবে। তো সেই পরাজয় থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই আমাদের চলছে। আমরা দেখতেই পাচ্ছেন যে আজকে খুব অল্প সময়ের মধ্যে আমরা কর্মীদের খবর দিয়েছিলাম আসার জন্য, তাতেও প্রায় 100 মতো কর্মী আমাদের মিছিলে আজকে উপস্থিত হয়েছে। আমরা খুবই উৎসাহিত এবং আশা করছি যে আগামী দিনে আমাদের সংগঠন আবার আগের মতো জায়গায় ঘুরে দাঁড়াবে এবং বিজেপির যে এই ফাঁকা কলসির আওয়াজ, যেভাবে তারা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল, মিথ্যা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে না পেরে আজকে বাংলার দেশের জননায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে মানুষের নজর ঘোরানোর জন্য অপমান করছে। কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করছে, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করছে, কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে উপর হামলা করছে এবং বিভিন্ন এই রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক কথা বলে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে। তাই আমরা চাইছি আগামী দিনে আন্দোলন আরো সুদূর প্রসারী হবে এবং সুদৃঢ় হবে। সেরকম আমি সেইভাবে ভাবছিও না। আমরা আমাদের সাংগঠনিক ক্ষমতার জোরে করছি, মিটিং বলুন, সভা বলুন, করছি। তো আগামীকাল আমাদের জেলার মিটিং আছে, অখিলবাবু আহ্বান জানিয়েছেন, জেলার মিটিং চণ্ডীপুরে হবে। তো
আশা করছি অন্যান্য ব্লক বা পৌরসভা যারা আছেন তারাও ধীরে ধীরে রাস্তায় বেরাবেন, যেহেতু একটা সন্ত্রাসের আবহাওয়া রয়েছে এবং মানুষের উপর অত্যাচারের আবহাওয়া রয়েছে। তাই হয়তো কিছু নেতৃত্ব হয়তো সামনাসামনি আসতে চাইছেন না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারাও ধীরে ধীরে আশা করছি রাস্তায় নামবেন।